আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসরি ইংলিশ তোমরা পড়ো, অর্থাৎ যাদের কম্পালসরি ইংলিশ আছে, তো তাদের জন্য আমি আজকে দেখো একটি পোস্টার সাজিয়েছি। এই পোস্টারটি হলো আমাদের মার্ক হলো অনার্সে 4 মার্ক এবং ডিগ্রিতে কিন্তু 5 মার্ক। তো আমরা এই পোস্টার কিভাবে লিখব তারই একটি নমুনা আজকে আমরা এখানে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে কোশ্চেনটি সাজিয়েছি হলো মেক আ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস among দ্য পিপল এগেনস্ট করাপশন। আমাদের কোশ্চেন এইভাবে থাকবে, যদি সেটা নেগেটিভ সাইড হয় তাহলে আমাদের এখানে এগেনস্ট লেখা থাকবে, আর যদি পজিটিভ সাইড হয় তাহলে এখানে আমাদের অ্যাবাউট লেখা থাকবে। তো এ যাবৎকাল দেখা গিয়েছে যতগুলো পোস্টার পড়েছে তার প্রায় 95% বেশি হলো নেগেটিভ সাইড পড়েছে। তাই এবছরেও আশা করা যায় তোমাদের জন্য যে পোস্টার পড়বে সেটি হলো অবশ্যই নেগেটিভ সাইড থাকবে। তো নেগেটিভ সাইড আমি বলছি এই কারণেই যে আমাদের যেটা সমাজের সচেতনমূলক সেইগুলোই পোস্টার পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কোন বিষয়টি লিখতে বলছে, করাপশন বিষয় লিখতে বলছে। এখন আমরা দাগ নম্বর দিয়ে এটা কিভাবে লিখব এর আগে একটু কথা বলি তোমাদের, যেটি হলো আমাদের যে পোস্টার পড়ে এটা হলো বিভিন্ন রকম দুইটি সাইড, অনেকে বলে যে লিখলে হয়, যেমন গুড সাইড ব্যাড সাইড। আসলে এই গুড সাইড ব্যাড সাইডই কিন্তু নাম্বারটা বেশি আসে না, এবং অনেক টিচার এই গুড সাইড ব্যাড সাইড দেখলে কিন্তু কেটে দেয়। তো তোমাদের যে যাই বলুক, তোমরা যদি 5 থেকে 6টি পোস্টার পড়তে পারো ইনশাল্লাহ প্রত্যেকটা বছর এরকম 5 থেকে 6টি পোস্টারের মধ্যে কমন আসে। তো এটা একটু পড়তে হবে। গুড সাইড ব্যাড সাইড আমরা এড়িয়ে চলবো, আগে আমরা কয়েকটি পড়বো, তারপর যদি না বাদে তাহলে গুড সাইড ব্যাড সাইডের দিকে যাব। আগেই আমরা গুড সাইড ব্যাড সাইডের দিকে যাব না। এটা যে যাই বলুক, বিভিন্নভাবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেক কথা বলে, এগুলোতে কান দেওয়ার দরকার নেই। এগুলোতে কিন্তু গুড মার্কস আসে না, অনেক টিচার কিন্তু এটা কেটে দেয়। তো আমি এখন এই যে পোস্টার আমরা কিভাবে লিখবো তার একটি নমুনা তোমরা এখানে দেখতে পারছো। আমরা যখন এখানে মেক থাকতে পারে অথবা এখানে রাইট থাকতে পারে। তো ডিয়ার লার্নার্স, খেয়াল করো আমাদের হলো আমরা প্রথম কিভাবে লিখবো। আমরা প্রথম দেখো এই যে পোস্টার আছে আ পোস্টার, আমরা এখান থেকে আগে লিখবো আ পোস্টার এগেনেস্ট। এবার দেখো এখানে এগেনেস্ট আছে, এগেনেস্ট থেকে যে নাম আছে সেই নামটি লিখবো। আমাদের মাত্র হলো এখান থেকে আ পোস্টারটুকু নিব, তারপরে এটা নিলাম, তারপরে এগেনেস্ট থেকে যেটি থাকবে সেটি লিখবো। তারপরে আমরা এই তিনটি শব্দ একটু মনে রাখার চেষ্টা করব, ইজ গিভেন বিলো। এরপরে আমরা লিখবো, প্রথমে লিখবো স্টপ, তারপরে এখানে যে নামটি আছে দেখো করাপশন, সেই নামটি আমরা লিখেছি। তারপরে আমরা এখানে লিখবো সেভ লাইফ, এটা আমরা লিখবো একেবারে এইভাবে, এই মার্জিন পর্যন্ত আসবে। তো স্টপ করাপশন, তারপর লিখবো সেভ লাইফ। সেভ লাইফ মানে হলো জীবন বাঁচাও, আর স্টপ করাপশন মানে হলো দুর্নীতি থামাও। আমরা জানি করাপশন মানে দুর্নীতি। এরপরে আমাদের একটি সেন্টেন্স লিখতে হবে, বি অ্যাওয়ার অফ। এখানে বি অ্যাওয়ার অফ টুকু আমাদের মুখস্থ রাখতে হবে। আর এখানে দেখো যে বিষয়টি পড়বে সেই বিষয়টি আমরা এখানে নাম লিখে দিব। তো এখানে করাপশন আছে তাই আমরা এখানে করাপশন দিয়েছি। এইবার যে বিষয়ের উপর পড়বে তার উপর 4 থেকে 5টি সেন্টেন্স লিখবো। কয়টি সেন্টেন্স? 4 থেকে 5টি সেন্টেন্স। এর বেশি আমরা লিখতে যাব না, যেহেতু আমাদের হয় 4 মার্কস না হলে 5 মার্কস, এই জন্য 4 থেকে 5টি সেন্টেন্স আমরা এখানে লিখব। এবং এই সেন্টেন্স গুলো আমরা কোনো কোনো 1 2 3 4 5 এইভাবে দিব না, অথবা এ বি সি ডি এইভাবে দিব না। আমরা এইখানে অবশ্যই হলো স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন, এরকম কোনো একটি চিহ্ন দিয়েই এই পোস্টারের সেন্টেন্স গুলো লিখব। এখন আমাদের কথা হলো এই পোস্টারে যে সেন্টেন্স আমরা কি লিখব, কিভাবে লিখব। দেখো প্রথমটি সেন্টেন্স হতে পারে আমাদের হলো সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। প্রথম সেন্টেন্সটি আমরা লিখব সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। এর পরবর্তী যে সেন্টেন্স গুলো লিখবো সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা লেট দিয়ে শুরু হতে পারে, অথবা ডোন্ট দিয়ে শুরু হতে পারে। এইভাবে লিখবো, মূল ভার্ব দিয়ে লিখবো, না হলে লেট দিয়ে লিখবো, না হলে ডোন্ট দিয়ে লিখবো। যদি নেগেটিভ সেন্টেন্স লিখি তাহলে আমরা ডোন্ট দিয়ে লিখবো। আর হলো গুড সাইড ব্যাড সাইডে কিন্তু ঢালাই ভাবে প্রত্যেকটি সাবজেক্ট 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 দিয়ে থাকে। আমি আবারও বলছি গুড সাইড ব্যাড সাইড তোমাদের কারো পড়ার দরকার নেই, তোমরা অবশ্যই 5 থেকে 6টি সাজেশন আকারে পড়বে, তার মধ্যেই বেঁধে যাবে ইনশাল্লাহ। তো তারপরে আমরা এইভাবে 5টি সেন্টেন্স লেখার পরে আমরা লাস্টে অবশ্যই এই সেন্টেন্সটি লিখবো। দেখো বলছে সার্কুলেটেড বাই সিভিল সোসাইটি ঢাকা। সার্কুলেটেড বাই
সিভিল সোসাইটি ঢাকা, এখানে তুমি যে কোনো একটা নাম দিতে পারো, দিয়ে তার একটা অ্যাড্রেস দিতে পারো। এটা প্রসারে তুমি এবিসিও দিতে পারো, যেমন সার্কুলেটেড বাই এবিসি ঢাকা, এইভাবেও দিতে পারো, ঢাকা, খুলনা, যশোর, যে কোনো একটা তুমি নাম দিতে পারো। আশা করি যদি এইভাবে তোমরা পোস্টারটি লেখো কিছু সেন্টেন্স নিজের মতো করে, তাহলে আশা করি এখানে যদি 4 থাকে তোমরা 4ও পেতে পারো, ডিগ্রিতে 5 থাকে 5ও পেতে পারো। তবে আরো একবার বলছি, গুড সাইড ব্যাড সাইড আমরা এড়িয়ে যাব, কারণ গুড সাইড ব্যাড সাইডে কিন্তু সঠিক মার্ক আসে না, অনেক সময় তোমার কপালে 0 হতে পারে। তো আশা করি এটি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। পোস্টার সম্পর্কে যদি কোনো তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টে করে জানাতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।